সিএসকে নাকি আরসিবি, কেকেআর নাকি এমআই, এলএসজি নাকি জিটি, এসআরএইচ নাকি ডিসি, আর সর্বশেষে পাঞ্জাব নাকি আরআর, এই 10টা দলের মধ্যে এইবারের আইপিএলে কাদের পেস বোলিং লাইন আপ সবথেকে বেশি শক্তিশালী, আজ আমরা সেটাই দেখতে চলেছি। আসলে আমার একটা সন্টু মন্টু না কে দেখলাম মেসেজ করেছে না কমেন্ট করেছে যে দাদা তুমি কি করছো, এই প্লেইং ইলেভেনের সাথে ওই প্লেইং ইলেভেন কম্পারিজন, এই দলের সাথে ওই দলের কম্পারিজন, এই প্লেইং ইলেভেনের সাথে ওই প্লেইং ইলেভেনের কম্পারিজন, এই ব্যাটিং অ্যাভারেজ, এই স্ট্রাইক রেট, এই এত রান, ওসব দেখতে আর ভালো লাগছে না, ওই স্ট্যাট দেখে দেখে বোর হয়ে গেছি। তুমি বরঞ্চ এক কাজ করো, এইবারের আইপিএল এর সবকটা দলের পেস বোলিং লাইন আপের মধ্যে কম্পারিজন করো, দিয়ে 1 থেকে 10-এর মধ্যে রেটিং দাও, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে সাজাও যে কাকে তোমার বেশি স্ট্রং লাগছে আর কাকে উইক লাগছে আর কি কারণে লাগছে। তোমরা বলবে আর আমি করবো না তাই কখনো হয় নাকি, জাহাপান আমি হাজির আছি। তার আগে সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটলো কি বলছি, কেমন শুরু হলো সবাইকার নতুন বছর, আশা করি ভালোই হয়েছে। কি গো সবাই ফিস্টি মিষ্টি করলে তো নাকি? কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। ইয়ার নতুন বছর বাবা, নতুন বছরে কত খেলা যে আছে এইবারে ভাই। ওয়ার্ল্ড কাপ আছে, মেয়েদের ছেলেদের দুজনকারই ওয়ার্ল্ড কাপ, ডাব্লিউপিএল, আইপিএল, মানে এবারে ভরে ভরে ক্রিকেট আছে বুঝলে। খালি এই 2-4 দিন একটু গ্যাপ আছে, বাকি তারপর ক্রিকেট ফুল মজা চলে আসবে। এক চাচা বলেছিল 2026 মে তো দুনিয়া খতম হ্যাঁ, লাডলে ওপরওয়ালা বাঁচিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ তো আমাকে, আমিও তোমাদেরকে দেখতে পাচ্ছি। যাই হোক, আর ভাটবো না ভাই। আজ আমরা কম্পারিজন নয় ভাই, 1 থেকে 10-এর মধ্যে রেটিং করতে চলেছি প্রত্যেকটা দলের পেস বোলিং লাইন আপকে। দেখবো কাদেরটা বেশি স্ট্রং লাগছে, কাদেরটা একটু উইক লাগছে, কাদের মনে হচ্ছে যে না আর একটু হলে ভালো হতো, সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে আমি কাউকে স্ট্যাট বেসিসে ভাই জাজ করিনি কাউকে, ঠিক আছে? আমার যাকে ভালো লেগেছে পার্সোনালি আমি তাদেরকে 10-এর মধ্যে রেটিং দিয়ে সাজিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে সাজাবে। আর হ্যাঁ, কেউ যেন রাগ করবে না, কেউ গরম হবে না, তোমাদেরকে আমি বলি কেউ সিরিয়াস হবে না, জাস্ট ফান হিসেবে বানাই। তোমরা দেখি ভাই সেই কমেন্ট সেকশনে লড়াই লেগে যাও, সে গরম হয়ে যাও, দাদা একে কেন নাওনি, ওকে কেন নাওনি। আরে ভাই জাস্ট ফান হিসেবে, সিরিয়াস হচ্ছ কেন তোমরা? এই যে আমি 1 থেকে 10-এর মধ্যে রেখেছি, ধরো তোমার দল একটু গন্ডগোল হয়ে গেছে বা তোমার মনে হচ্ছে আর একটু ওপরে থাকা দরকার ছিল, কেন থাকা দরকার ছিল অবশ্যই কমেন্টে জানাবে, রাগ করবে না ভাই, ঠিক আছে? জাস্ট ফান হিসেবে বানিয়েছি। তো সবার প্রথমে শুরু করা যাক 10 নম্বরে রেখেছি এইবারে আমার গোয়িং কাদাদুর টিম এলএসজির পেস বোলিং লাইন আপকে। কেন জানি না ভাই, এলএসজির পেস বোলিং লাইন আপটা দেখে আমার অতটা জমলো না। মানে এদের 3টে মেনলি পেসার হচ্ছে তোমার মোহাম্মদ শামি, 2 নম্বরে হচ্ছে আবেশ খান, আর 3 নম্বরে হয় মায়াঙ্ক ইয়াদব খেলবে আর না হলে নোকিয়া। এই 3 জনের মধ্যে একজন খেলবে, এই 3টেই এদের মেন পেসার। বাকি পেস বোলিং লাইন আপ এদের কাছে গাদা আছে ভাই, এরা পেসেরই প্লেইং 11 বানিয়েছে। তবে এদেরকে আমার 10 নম্বরে রাখার কারণ হচ্ছে ভাই ইঞ্জুরি প্রবলেম। এদের বেশিরভাগ কি 90% এদের বোলার ইঞ্জুরি প্রবলেমের মধ্যে থাকে, বুঝলে তো? মানে এরা সব কটা হচ্ছে ভাই একটা এনসিএ এর প্রিমিয়াম মেম্বার, বুঝলে তো, ন্যাশনাল ক্রিকেট একাডেমির। মানে এরা হাফ টাইম ইনজার্ড থাকে, এই জন্যই এদের বেশি প্রবলেম। আর তাছাড়াও সামিদা তো মোটামুটি ঠিক আছে, বাকি আবেশ আর মায়াঙ্কের মধ্যে আমার অতটাও ভরসা নেই ভাই, তাই এদের বোলিং লাইন আপকে আমি রেখেছি 10 নম্বরে। এরপরেই 9 নম্বরে আছে আমার দ্বিতীয় গ্যাংস্টার অর্থাৎ এসআরএইচ এর বোলিং লাইন আপ। এসআরএইচ এর মেনলি তোমার প্যাট কামিন্সের সাথে হর্ষল পাটিল, এই দুটো শিওর থাকবে। আর তাছাড়া হয় জয়দেব উনাদকট খেলবে আর না হলে তোমার শিবম মাবি খেলবে, এই দুজনের মধ্যে একজন। আর তাছাড়াও এদের 4th পেসার থাকবে তোমার নীতিশ কুমার রেড্ডি। এদের পেস বোলিং লাইন আপও মোটামুটি ঠিকই আছে, খুব খারাপ নয়। বাট 9 নম্বরে আমি রেখেছি, তার কারণ হচ্ছে ভাই আমার অতটাও দেখে এদের বোলিং লাইন আপ পছন্দ হয়নি। মানে এরা কি দেখে বানিয়েছে ভাই, অত টাকা নিয়ে গিয়েছিল 24-25 কোটি, ভেবেছিলাম এটা একটা ভালো পেস বোলিং লাইন আপ বানাবে। ও বাবা, ওরা ব্যাটিংটাকে দানব করেছে, 300 মারবে এইবারে, বুঝলে তো? ওদের টার্গেটই এইটা যে 300 পার করতে হবে, বোলিংয়ে যা হয় হবে। তাই ওই এসআরএইচের গ্রাউন্ডে যেখানে তোমার অ্যাভারেজ 210 কোটি মানে রান হয়ে যায় আরামসে, সেখানে এই বোলিং লাইন আমার মনে হচ্ছে না বেশিক্ষণ টিকতে পারবে ভাই, তাই এদেরকে রেখেছি আমি 9 নম্বরে। এরপরে 7 নম্বরে রেখেছি আমি রাজস্থান রয়্যালসকে। এদের পেস বোলিং লাইন আপটাও খুব খারাপ নয়, মোটামুটি বলতে পারো, কারণ এদের আমি যেটা দেখছি জোফরার সাথে সন্দীপ শর্মা, অর্থাৎ আমার আচারের সাথে সন্দীপ শর্মা, এই দুটো একদম শিওর। 3 নম্বর তুষারা থাকবে তোমার, আর না হলে অন্য কাউকে রাখবে। আর 4 নম্বর হচ্ছে শ্যাম কারান। এই 4টে হচ্ছে এদের মেনলি পেসার যারা প্লেইং 11-এ খেলবে। এদের পেস মোটামুটি ঠিকই আছে, কিন্তু জোফরা ছাড়া আমি আর কাউকে ভরসা করতে পারছি না ভাই। ওই তোমার সন্দীপ ঠিক আছে, মোটামুটি ভালো পারফরমেন্স দেয়, বাট তুষারের ওপর আমার সেরকম ভরসা নেই। আর কারণও ঠিকই আছে, যাই হোক আমি সেরকম লজিক এটাই খুঁজে পাইনি, আমার এমনি মনে হচ্ছে, তাই আমি এদেরকে রেখেছি 7 নম্বরে। 7 নম্বর নয়, সরি, এটা 8 নম্বর ছিল। 10 নম্বরে হচ্ছে তোমার এলএসজি, 9 নম্বরে হচ্ছে তোমার এসআরএইচ, 8 নম্বরে রাজস্থান। এরপরেই 7 নম্বরে আমি রেখেছি সিএসকে কে। দেখো সিএসকে বালারা গাল দেবে না ভাই, ঠিক আছে? তোমাদের বোলিং লাইন আপ টপ ক্লাস আছে, মানে খারাপ নয় ভাই। তবে আমি 7 নম্বরে রেখেছি, তার কিছু কারণ আছে, বলছি দাঁড়াও। আগে দেখে নাও তোমাদের পেস বোলিং লাইন আপটা কেমন হতে পারে। খালিল প্রথমত কনফার্ম, খালিল প্লেইং 11-এ থাকবে। 2 নম্বর হচ্ছে আনসুল কাম্বোজ, আমার মনে হচ্ছে শিওর থাকবে। 3 নম্বর হয় নেথান এলিস থাকবে, আর না হলে তোমার ম্যাট হেনরি, এই দুজনের মধ্যে একজন খেলবে। আর 4 নম্বর এদের পেসার হচ্ছে তোমার শিবম দুবে। এদের পেস বোলিং লাইন আপটাও খুব খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে, বাট আমার না কোথাও একটা এক্সপিরিয়েন্সের কমতি লাগছে ভাই, বুঝলে? কারণ খালিল এর আগের বারে যা মার খেয়েছে ভাই, দেখো এর আগের বারের পারফরমেন্স দেখে আমি জাজ করছি না, বাট আমার কোথাও যেন সিএসকে এর বোলিং লাইন আপে এইবারে একটা ভাই যেন মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের কমতি লাগছে। খালিল, আনসুল কাম্বোজ, নেথান এলিস এরা সব ভালো বোলার,
কিন্তু এরা যখন মার খাবে তখন যে একটা টপ ক্লাস বোলার এসে এদেরকে ভরসা দেবে, সেই ভরসাটা আমি খুঁজে পাচ্ছি না ভাই, বুঝলে। সিএসকের পেস বোলিংয়ে আমি সেরকম একটা খাস ভরসা পাচ্ছি না। স্পিন টপ ক্লাস আছে, ব্যাটিং লাইন আপও টপ ক্লাস আছে, বাট বোলিং লাইন আপটা যেন কোথাও একটু মনে হচ্ছে কম হয়ে গেছে, তাই আমি এদেরকে রেখেছি 7 নম্বরে। তোমাদের যদি রাগ হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই সাজাবে 10টা টিমের বোলিং লাইন আপকে, দিয়ে তোমরা কাকে কত নম্বরে রাখছো অবশ্যই কমেন্টে জানাবে। এরপরেই 6 নম্বরে রেখেছি আমি আমার প্রিন্সর টিম অর্থাৎ গুজরাট টাইটান্সকে। গুজরাট টাইটান্সের মেনলি হচ্ছে তোমার খেলবে 3টে পেসার, রাবাডা, সিরাজ আর প্রসিদ, এই 3টা একদম শিওর এদের আমি দেখতে পাচ্ছি খেলবে। এছাড়া যদি এরা পারে তো জেসন হোল্ডারকে জাহমাক করে ঢুকাবে, যদি গ্লেন ফিলিপসকে খেলায় তাহলে তো জেসন হোল্ডারের আর ঢোকা হচ্ছে না, যদি গ্লেন ফিলিপসকে না খেলায় তাহলে সেখানে হোল্ডার হবে, তাহলে এদের 4টে বোলার হবে। এদের পেস বোলিং লাইন আপও মোটামুটি ঠিকই আছে, কিন্তু যখন মার খায় তখন খুব মার খায় ভাই, বিশাল মার খায়। রাবাডা তো ঠিক আছে, সিরাজও ভালো বোলিং করে, প্রসিদও ভালোই করে, কিন্তু ওই একটাই মার যখন খাই সেটা ভাঙা মার খাই ভাই, ওই জন্যই আমি এদেরকে রেখেছি 6 নম্বরে। এরপরেই 5 নম্বরে রেখেছি আমি করবো লড়বো জিতবো রে, অর্থাৎ কেকেআর কে। গাল দেবে না ভাই, ঠিক আছে, আমার পার্সোনাল চয়েস, আমি কেকেআর এর পেস বোলিং লাইন আপকে রেখেছি এবারে 5 নম্বরে। দেখো এদের মেন পেস বোলিং লাইন আপ হচ্ছে তোমার হর্ষিত রানা শিওর, 2 নম্বর হচ্ছে ভেবা বারোরাও শিওর, 3 নম্বর ক্যামেরন গ্রিন এদের থাকবে 4 নম্বর পেসার হিসেবে, আর এরা 3 নম্বরে হয় পাথিরানাকে খেলাবে না হলে মুস্তাফিজুর রহমানকে খেলাবে, দুজনের মধ্যে একজন খেলবে। মুস্তাফিজুর রহমান মনে হচ্ছে খেলবে ভাই, বুঝলে, কন্ডিশন যে দেখছি সব মাহল মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মুস্তাফিজুর রহমানের খেলার চান্স আছে, বাট যে কোনো একজনকেই খেলাতে পারবে, হয় পাথিরানা খেলবে না হলে মুস্তাফিজুর রহমান খেলবে। হাই চান্স যে পাথিরানাকে খেলাবে এরা, কারণ 18 কোটি টাকা দিয়েছে, তাই সেই অবশ্যই ফার্স্ট চয়েস হবে। দেখো ভাই তোমাদের বোলিং লাইন আপও সেরকম খারাপ কিছু নয়, টপ ক্লাস বোলিং লাইন আপ আছে, হর্ষিত রানা ভেবা বারোরা ভালো বোলার, কিন্তু ভাই এরাও যখন মার খায় না খুব মার খায়, বুঝলে। আর তৃতীয়ত হচ্ছে তোমার পাথিরানা, যতই তোমরা পাথিরানাকে ইয়র্কার কিং বলে মাথায় তুলে রাখো ভাই কেকেআর বলারা, এটা একদম খাঁটি সত্যি কথা যে পাথিরানা ইয়র্কার বিশাল করে, বিশাল ইয়র্কার কি ভাই, ওয়াইড বিশাল করে, প্রচুর ওয়াইড করে পাথিরানা। আমি তো বুঝতে পারছি না, সিএসকে 12 কোটি তোকে রিটেন করেনি, সেই জায়গায় কেকেআর ওকে 18 কোটিতে কিনেছে। এমনটাও নয় যে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে এর আগের বারে। মুস্তাফিজুর একটা ঠিক আছে ভাই, জাস্টিফাইড আছে, মুস্তাফিজুর ভালো বোলার, হেভি বোলার, কিন্তু পাথিরানারটা আমায় কোনো অংশেই ভাই জাস্টিফাইড লাগে না। সিএসকে যেখানে 12 কোটিতে রিটার্ন করছে না, সেই বোলারটাকে তোমরা 18 কোটিতে নিয়ে আসছো, মানে একটু তো চাপের রিস্কি ব্যাপার আছে। দেখো ভাই গাল দেবে না, মন থেকে তোমরা ভেবে বলো একটু রিস্কি হয়ে যায়নি? ও লাস্ট 2 বছরে সব থেকে বেশি ওয়াইড করেছে আর তাকে নিয়ে এসছো তোমরা। তাই ইডেন গার্ডেনে ছোটো পাড়া গ্রাউন্ড আছে, হালকা তো একটু ছোটো আছে না বাকি গ্রাউন্ডের তুলনায়, তাই আমার মনে হচ্ছে মার এবারে পাথিরানা খেতে পারে, তাই এদেরকে রেখেছি আমি 5 নম্বরে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার কোথাও ভুল হলে, ঠিক আছে। এরপরেই 4 নম্বরে আমি রেখেছি দিল্লির অর্থাৎ আমার জামাইদার বোলিং লাইন আপকে। ভাই আমার হেভি লেগেছে দিল্লির বোলিং লাইন আপ, বুঝলে, ওই জন্য আমি ওদেরকে 4 নম্বরে রেখেছি। 1 নম্বরে হচ্ছে এদের স্টার্ক, 2 নম্বর হচ্ছে নটরাজন আর 3 নম্বর হচ্ছে আকিব নবী। 3টি টপ ক্লাস বোলার, 3টের প্রতি আমার খুব ভরসা আছে। স্টার্ক মাঝে মাঝে মার খেয়ে যায় ঠিকই, বাট স্টার্ক তো স্টার্ক ভাই, সেখানে তো কোনো ডাউট নাই। 2 নম্বর হচ্ছে নটরাজনও টপ ক্লাস বোলার, আর 3 নম্বর হচ্ছে আকিব নবী। এদের বোলিং লাইন আপ আমার খুব ভালো লেগেছে, ওই জন্য এদেরকে আমি 4 নম্বরে রেখেছি। 3 নম্বরে রেখেছি আমি পাঞ্জাব কিংসের বোলিং লাইন আপকে। দেখো ভাই মন তো হচ্ছিল না 3 নম্বরে রাখতে, কিন্তু এবার লোকেরা গাল দেবে যে ভাই ওরা এর আগের বারের ফাইনালিস্ট আর ওদেরকে তুমি অন্য জায়গায় দিয়েছো, এই জন্য ওদেরকে রেখেছি আমি 3 নম্বরে। ওদের মেনলি পেস বোলিং লাইন আপ হচ্ছে তোমার আরশদীপের সাথে মার্কো ইয়ানসন, দুটোই এলিয়েন, বিশেষ করে মার্কো ইয়ানসনটা। আর এদের 3 নম্বর পেসার হিসেবে হয় ফার্গুসন থাকবে, লাকি ফার্গুসন, আর না হলে তোমার বাটলেট থাকবে, জেভিয়ার বাটলেট, এই দুজনের মধ্যে একজন। আর এদের 4 নম্বর পেসার থাকবে তোমার হচ্ছে মার্কাস স্টয়নিস। তাই এদের পেস বোলিং লাইন আপ মোটামুটি টপ ক্লাস আছে দুটোই, বিশেষ করে ওই তোমার আরশদীপ আর মার্কাস স্টয়নিস, এদের দুজনের জন্যই আমি এদেরকে 3 নম্বরে রেখেছি ভাই। এদের বোলিং লাইন আপ টপ ক্লাস আছে, ওই দুটো তো পুরো একদম এলিয়েন, এই জন্য এরা থাকছে আমার বোলিং লাইন আপের 3 নম্বরে। 2 নম্বরে রেখেছি আমি আরসিবিকে। চমকাবে না ভাই যে দাদা এরা এর আগের বারে আইপিএল জিতেছে আর এদেরকে তুমি 2 নম্বরে রেখেছো? দাঁড়াও 1 নম্বরে বালাদের বোলিং লাইন আপটা দেখবে আগে, আর আশা করি এতক্ষণ তো তোমরা ধরেই ফেলেছো যে 1 নম্বরে কে আছে। 2 নম্বরে রেখেছি আমি আরসিবিকে। আরসিবির দুটো পেস বোলার হচ্ছে ভুবি আর হেজেলউড, একদম কনফার্ম। 3 নম্বরে দয়াল খেলবে, না হলে মঙ্গনেশ যাদব খেলবে। দয়ালের চান্সটা কমই মনে হচ্ছে, কারণ দয়াল একটা ভালো রকম কেসে ফেঁসে গেছে, সে সেখান থেকে কিছুতেই ছাড়া পাচ্ছে না, মনে হচ্ছে না তার এই সিজনটা খেলা হবে বলে। আর এদের 4 নম্বর পেসার হিসেবে থাকবে রোমারিও শেফার্ড। যদি এখানে জেকব ডাবে ঢুকতো না তাও আমি এদেরকে 2 নম্বরেই রাখতুন, কারণ 1 নম্বরের পেস বোলিং লাইন আপটা একবারে টপ ক্লাস ভাই। আরসিবিরও পেস বোলিং ভাই হেভি আছে, 2 নম্বরে রেখেছি বলে ভেবো না যে ছোট করছি, হেভি বোলিং লাইন আপ আছে আরসিবির। আর 1 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি আমার গ্যাংস্টারদের বোলিং লাইন আপ, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ। সর্বপ্রথমে বুমরা আর বোল্ট, এই দুটো তো কনফার্ম। এই বোলিং লাইন আপের কেউ টক করে নেয়, হেজেলউড আর স্টার্ককে বাদ দিলে কেউ টক করে নেয় যে বুমরা আর বোল্টের টক্কর করবে। তোমরা বলো না কেউ আছে টক করে? 3য় নম্বর হচ্ছে তোমার দীপক চার খেলবে, আর না হলে শার্দুল ঠাকুর অথবা করবিন বস, এই 3 জনের মধ্যে একজন থাকবে। আর 4 নম্বর হচ্ছে ভাই দ্য ফিনিশার কুম্ফু পান্ডিয়া। তাহলে এই পেস বোলিং লাইন আপের সামনে তোমাদের কি মনে হয় বাকিটা কেউ টিকতে পারবে? যদি এর আগের বারে টিকে গেছে অনেকেই, বাট এই পেস বোলিং লাইন আপটা একবারে
চুমু ভাই অন পেপার তো হেভি, এদের ধারে কাছে কেউ নেই অন পেপারে। জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুর অথবা করবিন বসের মধ্যে একজন কেউ খেলবে। আবার তারপরে হচ্ছে তোমার হার্দিক পান্ডিয়া, মানে অসাধারণ ভাই, বুঝলে? তাই এদেরকে রেখেছি আমি 1 নম্বরে। আমার লিস্টের 1 নম্বরে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলো আরেকবার বলে দিই, 1 নম্বরে আমি রেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সকে, 2 নম্বর হচ্ছে আরসিবি, 3 নম্বর হচ্ছে পাঞ্জাব কিংস, 4 নম্বরে দিল্লি ক্যাপিটালস, 5 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, 6 নম্বরে জিটি, 7 নম্বরে সিএসকে, 8 নম্বরে রাজস্থান, 9 নম্বরে এসআরএইচ এবং 10 নম্বরে এলএসজি। কার পেস বোলিং লাইন আপ কতটা শক্তি সেই হিসেবেই আমি এই লিস্টটা বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বারবার বলছি সিরিয়াস হওয়ার কিছু নাই ভাই, আমার যাদেরকে ভালো লেগেছে পার্সোনালি আমি তাদেরকেই এই লিস্টে রেখেছি, তাদেরকে সেই অনুযায়ী সাজিয়েছি। তোমাদের লিস্টটা অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাবে। একটু লাইনটা গন্ডগোল হয়ে গেল। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে কি দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। দুটো টিমের মধ্যে কম্পারিজন দেখতে চাও যেমনটা আগে করছিলাম, নাকি সব কটা দলের মধ্যে স্পিন কম্পারিজন দেখতে চাও যে কাদের কাছে সব থেকে বেশি ভালো স্পিনার আছে, নাকি টপ অর্ডারের তোমার আর কি দেখতে চাও যে কাদের টপ অর্ডার সব থেকে ভালো আছে, কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যা বলবে তাই হবে, ঠিক আছে? তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।